রাতে মুক্তার মা বাবা মুক্তাকে ডাক দেয়। মুক্তা, তুই জানিস না কত কষ্ট করে তোর জন্য একটা ছেলে পেয়েছিলাম, আর তুই কি না 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 তুই আর আমার মান সম্মান বলতে কিছুই রাখলি না মুক্তা। কি আর করবে, মান সম্মানওয়ালা মেয়ে তো আর জন্ম দাওনি, দিয়েছ এক বজ্জাত মেয়েকে জন্ম। ওভাবে বলো না মা, আমি। হয়েছে হয়েছে, এখন ন্যাকা কান্না কাঁদতে হবে না। যত সব আমার ঘরে এসে জুটেছে। কত কষ্ট করে আমার বাপের বাড়ির গ্রাম থেকে সম্বন্ধ এনেছিলাম। তুমি চুপ করো, অনেক হয়েছে। ওর কপালে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক তো হবেই। মেয়েকে এবার গাছের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে দাও, যত সব। মুক্তা কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। হে খোদা, তুমি আমার কপালে আর কত অঘটন লিখে রাখছো, আমি যে আর সইতে পারছি না। থাক আপু, কেঁদো না। আল্লাহ যা করে আমাদের সবার ভালোর জন্যই করে। ময়ূরী তার বাবা মার কাছে চলে যায়। এদিকে মুক্তা তার রুমে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। রাত তখন অনেক গভীর, সবাই তখন ঘুমিয়ে গেছে। গভীর রাতে আবার ওই একই আজব আর অদ্ভুত শব্দে মুক্তার ঘুম ভেঙে যায়। আজ আবার ওই শব্দে ঘুমটা ভেঙে গেল, কিন্তু বুঝি না এত রাতে কি এরকম শব্দ করে। যাই হোক, শব্দটা আমার কাছে দারুণ লাগে, গিয়ে একবার দেখে আসি তো। এই বলে মুক্তা ঘর থেকে বের হয়ে যায়। আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে পূর্ণিমার আলোয় ঝলমল করছে। মুক্তা ওই শব্দের দিকে হেঁটেই চলেছে। ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে নদীর পাড়ে আসে। নদীর পথ ধরে ধরে জঙ্গলে চলে আসে মুক্তা। অদ্ভুত শব্দে মুক্তা বিমোহিত হয়ে কোন সময় যে সেই গাছটার কাছে চলে এসেছে মুক্তা নিজেই বুঝতে পারেনি। কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি এই গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছ কেন? আমি অচিন রাজ্যের রাজকুমার, এই গাছটাই আমার প্রাণ। আমি এই গাছের ভেতরে বন্দি। কি যাতা বলছো? মানুষ আবার গাছে বন্দি কি করে হয়? এটা আমিও বিশ্বাস করতাম না। আমার রাজ্যে এক কথা বলা গাছ ছিল, কিন্তু আমি তাকে বিশ্বাস করতাম না। ভাবতাম কোনো জাদুটোনা হবে, আর তাই একদিন তাকে বিশ্বাস না করে ব্যঙ্গ করি, আর সে আমাকে রাগ করে অভিশাপ দেয় আমি সারা জীবন গাছে বন্দি থাকব। গাছ যদি পানি না পায় তাহলে একসময় পানির অভাবে মারা যাব। সে এটাও বলে কোনো মেয়ে যদি আমাকে পানি দিয়ে যত্ন নেয় তাহলে আমি প্রতি রাতে মানুষ হতে পারবো, কিন্তু দিনে আবার গাছেই বন্দি থাকব। এসব কি বলছেন রাজকুমার? আপনি তাহলে দিনে আবার বন্দি হয়ে থাকবেন, কিন্তু সারা জীবনের জন্য মানুষ হতে পারবেন না? হ্যাঁ পারবো, আমি আবার পুরো মানুষ হতে পারবো। কিভাবে কিভাবে আপনি আবার মানুষ হতে পারবেন? তুমি আমাকে আবার মানুষ রূপ দিতে পারো। কিন্তু আমার তো কোনো জাদু শক্তি নেই, আমি কিভাবে আপনাকে মুক্ত করব? যদি তুমি দিনের বেলায় এই গাছকে বিয়ে করো তবে আবার আমি মানুষ হতে পারবো। কিন্তু আমার মা তো আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে, আমি যে বাবা মার অবাধ্য হতে পারবো না। তুমি না পারলে আমাকে সারা জীবন এই গাছে বন্দি হয়ে থাকতে হবে। আমি হয়তো চেষ্টা করলে পারবো। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি জানি তুমি আমাকে আবার মানুষ। আর তখনই সকাল হয়ে যায়। মুক্তার সামনে সুদর্শন রাজকুমার গাছের সাথে মিশে যায়। মুক্তা সকাল হওয়ার পরেও বাড়ি যায় না, সে সেই গাছের সামনেই দাঁড়িয়ে থাকে। মুক্তার মা সেখানে এসে মুক্তাকে গালমন্দ করে। মুক্তা কোনো কথায় কর্ণপাত করে না। মুক্তার বাবা আসে মুক্তার কাছে। মা, আমার বাড়ি চল। আমি বুঝতে পেরেছি তোকে গালমন্দ করা ঠিক হয়নি। চল মা, বাড়িতে চল। ওগো, এত তেল দিতে হবে না, খিদে পেলে সোজা বাড়ি চলে আসবে। মা, এরকম করিস না, বাড়ি চল। এই বয়সে বাইরে থাকলে তোর নামে যে বদনাম ছড়িয়ে পড়বে। অতই যখন গাছের সাথে পিরিত, তো বিয়েটা গাছের সাথে দিয়ে দিও, বুঝলে? তোমার মেয়েকে কে আর বিয়ে করবে? হ্যাঁ মা, আমি এই গাছকে বিয়ে করব। আমাকে এই গাছের সাথে বিয়ে দিলে আমি তবে বাড়ি যাব। এই মেয়ে দেখছি পাগল হয়ে গেছে। না মা, আমি পাগল হইনি।
আমি তোমায় আজ ঘর ঝাড়ু দিয়ে দিইনি, তোমায় নদী থেকে পানি এনে দিইনি, তোমার থালা বাসন ধুয়ে দিইনি, তোমার সব কাজ করে দিইনি, তাই আজ আমি পাগল হয়ে গেছি? এসব তুই কি বলছিস মুক্তা? ওসব কিছু না, মেয়েটা যখন গাছকে বিয়ে করতে চাইছে তা বিয়ে দিয়ে দাও না। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত মুক্তার বাবা মা গাছের সাথেই মুক্তার বিয়ে দেয়। বিয়ে শেষে মুক্তা গাছকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে গাছের জায়গায় এক সুদর্শন যুবক দাঁড়িয়ে থাকে। এ কি ঘটনা ঘটলো আমার সামনে! মা, বাবা, এই হলো রাজকুমার জায়ান। তোমাদের সব খুলে বলবো, এখন বাড়ি চলো। এরপরে তারা সবাই বাড়ি চলে যায়। এদিকে রাজকুমার জায়ান মুক্তাকে নিয়ে অচিন রাজ্যে যায়। সেখানে ধুমধাম করে মুক্তা আর জায়ানের বিয়ে হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।